গুড আফটারনুন ফ্রেন্ডস। দেখো আজকে সকালবেলা কিন্তু কিছুই তোমাদের সাথে শেয়ার করিনি, কেন খুব তাড়াহুড়া ছিল। তো সকালে ব্রেকফাস্ট শুধু করেছি চাউমিন, ঘরেই সবাই মিলে সেই চাউমিন খেয়েছি, খেয়ে পেট ভরেই খেয়েছি। আর দুপুরে কোনো লাঞ্চ করিনি, একবারে বাইরেই করব। তো চলো দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমি লিফটে করে কিন্তু নামলাম না, ওরা সবাই লিফটে করে আসবে। তো আমি সিঁড়ি দিয়ে নামছি, কেননা সবসময় এখানে তো হাঁটা হয় না সেরকমভাবে, সবসময় লিফটে করে চলা হয়। দেখো সবাই মিলেই কিন্তু আমরা এখন একটা জায়গায় যাচ্ছি, সেটা এখন কিছু নাম বলবো না, চলো ওখানে গিয়েই তোমরা দেখতে পাবে। আকাশটা আজকে কিন্তু খুবই সুন্দর লাগছে। প্রায় এখন সূর্য কিন্তু এখানে অনেকক্ষণই থাকে, আমাদের কলকাতায় কিন্তু খুব তাড়াতাড়ি সূর্য ডুবে যায়, তো এখানে সেভাবে অতটা ঠান্ডা নেই বলে সূর্য কিন্তু অনেকক্ষণই থাকে। বেশ দারুণ লাগছে, ওয়েদারটাও ভীষণ সুন্দর। চলো কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কি করব, সবই আমাদের সাথে থাকো, দেখতে থাকো। দেখো এই পড়ন্ত বিকেলের কিন্তু এই যে একটা সুন্দর মিঠে যে একটা রোদ থাকে, ঠিক সূর্য অস্ত যাওয়ার আগের মুহূর্ত, এটা কিন্তু অসাধারণ লাগে। আমার তো ভীষণ ভালো লাগে। কার কার আমার মতন ভালো লাগে একটু বলো তো কমেন্ট বক্সে। দেখো বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম যে কোথায় যাব কি করব। দেখো আমরা আইকিয়াতে চলে এসেছি। আমি তো এই জীবনে নাম অনেক শুনেছি, কিন্তু কোনোদিন এখানে আসার সেরকমভাবে সুযোগ হয়নি, তোমাদের আগেই বলেছিলাম। তো যাকগে, ওদের জন্যই এখানে আসার সুযোগ হলো। রিভু আর স্ফূর্তি ওরাই বললো যে আজকে চলো আইকিয়াতে নিয়ে যাব, ওদের নিউ হোমের জন্য জিনিসপত্র কেনাকাটা করবে, মানে দেখবে, পছন্দ হলে তবেই কিনবে। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। সত্যি বলতে কি, এখানে ঢুকেই আমার মুখ দিয়ে একটা ওয়াও শব্দ বেরিয়ে গেছিলো, কেননা এত সুন্দর জায়গা যে বলে বোঝাতে পারবো না, চাক্ষুষ না দেখলে কিন্তু বোঝা যাবে না। একেবারে পরিপাটি করে সাজানো আর ভীষণ সুন্দর। আমি তো দেখে অভিভূত হয়ে গেছি। চলো কী আছে দেখি। তারপরে এসে দেখি যে অসাধারণ জিনিসপত্র, মানে একটা বড় ফ্রিজ, তার মধ্যে কিন্তু সব কিছুই সেট করাই রয়েছে। যত দিন যাচ্ছে আধুনিকতার মাত্রাও কিন্তু দিন দিন উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। মানুষকে আর কাজ করতে হবে না, সব কিছুই কিন্তু মজুদ হাতের কাছে। এখন স্টোর করে রাখার জন্য এটা দারুণ। ঠিক করছে সেটা চুরি। সাধারণ সাধারণ ড্রয়িং রুম একদম ইয়ে করা। আমার এই ঝাড় লঙ্কাটা ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ ভালো লাগছে দেখতে। একটু টিভি ক্যাবিনেটগুলোও দেখতে এলাম, কিন্তু সেগুলো খুব একটা যে পছন্দ হচ্ছে তাও না। এবার কিচেনটাও দেখলাম, মডিউলার কিচেন, ভীষণ ভালো লাগলো দেখে, আমার তো খুব পছন্দ হয়েছে মডিউলার কিচেনটা। তো আমি সব খুলে খুলে সব জিনিসপত্র দিয়ে স্টোর রাখার জিনিসটাও খুব সুন্দর হয়েছে, স্টোরেজ করার যে জায়গাটা খুব ভালো লেগেছে। তো সব তো শেয়ার করা যায় না, অনেক দেখলাম, দেখে এবার কিন্তু খাবারের জায়গায় চলে এলাম। এখানে কিন্তু ভীষণ সুন্দর একটা রেস্টুরেন্ট, খাবারের জন্য কীভাবে খাবার এখানে নেওয়া হয় সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দেখো বন্ধুরা, খাবারের জায়গায় বোধহয় বেশি ভিড় হয়, কেনাকাটা তো রয়েছেই, তার সাথে সাথে কিন্তু খাবারের দোকানে কম ভিড় না, বেশ লাইন, বেশ ভালোই লাইন পড়েছে। বেশ লাইন দিয়ে তারপরে দেখছি যেগুলো যেগুলো পছন্দ করছিলাম, কিছু জিনিস নেইও দেখলাম, অনেক কমেও গেছে, মানে শেষ হয়ে এসছে আর কি। এত ভিড় হয়েছিল, যেহেতু ছুটির দিন ছিল না, তো এত ভিড় হয়েছিল। তবু আমরা এখান থেকে টুকটাক কিছু দেখে পছন্দ করে নিলাম।
নিচে কিন্তু আবার একটা খাবারের জায়গা রয়েছে, তো সেখানে কিন্তু ওরা আবার পছন্দ করলো কিছু অন্যরকম জিনিস, মানে নতুন ধরনের। এগুলো খাবার অনেক দিনের ওদের ইচ্ছে ছিল, তো খাওয়া হয়ে ওঠেনি, তো আজকে ওরা কিন্তু এগুলো ট্রাই করলো। আমার অতটা ভালোও লাগেনি, ঠিক আছে ট্রাই একটু করলাম। দেখো শামুকের মতন এই জিনিসটা, যেটা মানে চিজ দেওয়া রয়েছে, তো এটাই একটু আমার ভালো লাগলো, এছাড়া আর কোনোটাই সেরকম লাগলো না। তো খাওয়া দাওয়া হয়ে গেল, এবার আমরা কিন্তু চলে আসলাম লিফটের এখানে, মানে নিচে যাব। তো আমাদের পার্কিং করা আছে, পার্কিং আছে, তো আমরা লিফটে করে কিন্তু করলাম। এখানকার গাড়ি পার্কিংয়ের জায়গাটা কিন্তু আমার দারুণ লেগেছে, যেন পুরো এয়ারপোর্টে যেরকম ব্যবস্থা সেরকম, ভীষণ সুন্দর, খুব ভালো লাগলো। চলো এবার আমরা কিন্তু বেরিয়ে পড়লাম। এবার একটু ঘোরাঘুরি করে কিন্তু আমরা এবার একেবারে রাত্রিবেলা ডিনার করে বাড়ি ঢুকবো। এখন কিন্তু চট করে আমরা বাড়ি যাব না, চলো সাথে থাকো, দেখতে থাকো। আজকের দিনটা কিন্তু আমার কাছে একটা মেমোরেবল হয়ে ডে হিসেবেই মানে চিহ্নিত হলো। আমার এত ভালো লাগলো যে বলে বোঝাতে পারবো না। দেখো রাত্রিবেলা হায়দ্রাবাদ সিটিটা কতটা সুন্দর লাগে, ঝকঝকে, মনে হচ্ছে যেন কোনো একটা বিদেশে এসেছি। আমার তো ভীষণ ভালো লাগে এই জায়গাটা, জানি না সবার কেমন লাগে, তবে আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। পথে যেতে খুব সুন্দর সুন্দর রেস্টুরেন্ট, খাবার জায়গা, নানা রকমের সব দেখলাম, তো সেগুলো একটা উপরি পাওনা বলতে পারো আমাদের কাছে। এবার কিন্তু আমরা রাতের খাবার খাবো বলে চলে আসলাম একটা চাইনিজ হোটেলে, মানে চাইনিজ রেস্টুরেন্টে। তো অনেকগুলোই ছিল, কিন্তু আমার পছন্দ হলো চাইনিজ খাবার, মানে সবাই মিলেই ডিসাইড করলাম যে আমাদের সবারই ফেভারিট খাবার মোটামুটি চাইনিজ, তো ওই জন্য আমরা চাইনিজ খাবো বলে চলে আসলাম। এখন চাইনিজ হোটেলে আমরা খাবো। জানি না, সব রেস্টুরেন্ট থেকেও আমার কিন্তু চাইনিজ রেস্টুরেন্ট ভীষণ পছন্দের বলতে পারো। জানি না, পরিবেশটা এত ভালো লাগে না যে মানে বলে বোঝাতে পারবো না। চাইনিজ হোটেলটা দেখো সুন্দর, একটা দিয়েছি প্লাস, তুই যে বলছিস দিয়েছি। তো হ্যান্ড ওয়াশ করে এসে কিন্তু বসে পড়লাম দেখছি। তারপরে কিন্তু ওরা কিন্তু জাসমিন টি দিয়ে আমাদেরকে ওয়েলকাম করলো। তো প্রথমেই খেলাম, আমি জানি না এর কিছু নেই, কিন্তু একটা বেশ সুন্দর জাসমিনের একটা স্মেল পেলাম। চায়ের সেভাবে কিছু নেই। দেখো মেনু কার্ড থেকে আমরা ঠিক করে নিয়েছি যে কি খাবো। তো আমরা প্রথমে আগে স্যুপের অর্ডার দিয়েছি, তো 2 রকমের স্যুপ এসছে, তো অসাধারণ লেগেছে খেতে স্যুপ দুটো, কোনোটাই মানে খারাপ না, মানে বলতে পারবো না এটা ভালো ওটা ভালো, দুটোই অসাধারণ। তবে আমার স্পেশালি আমার বেশি ভালো লেগেছে সবুজ রঙের স্যুপটা। স্যুপ খেয়ে কিন্তু আমার মনে হচ্ছে পেটটা ভরে গেল, কিন্তু তার কিছুক্ষণ বাদেই কিন্তু আবার স্টার্টার চলে এসছে। দেখো স্যুপটা খাওয়া শেষ করার সাথে সাথে কিন্তু স্টার্টার দিয়ে গেল। তো একটা হচ্ছে ফিশ স্টার্টার আর একটা হচ্ছে চিকেন। তো আমার ফিশটাই বেশি ভালো লেগেছে, তো ওরাই সার্ভ করে দিল ভীষণ ভালোভাবেই সার্ভ করলো। খেয়ে নিই তারপর আমার আমরা নিয়েছিলাম হচ্ছে 2 প্লেট হচ্ছে, একটা হচ্ছে ফ্রাই চিকেনের নুডলস আর একটা হচ্ছে মিক্সড নুডলস, আর এক বোল হচ্ছে নিয়েছিলাম প্রন ফ্রাইড রাইস। তো এখানকার নুডলসগুলো কিন্তু ভীষণ আমার ভালো লাগে খেতে, মিক্সটা তো অসাধারণ খেতে হয়েছে, সব রকম দিয়ে দারুণ খেয়েছি, কিন্তু খেতেই আমার পেট ভরে গেছে, তো আমি অনেক খেতেও পারিনি আর। যাই হোক চলো, খুব ভালো খেলাম। দেখো আমার আগেই খাওয়া শেষ হয়ে গেছে, আমি আর খেতে পারছিলাম না, তো আমি একটু চারিদিকটা ভালোভাবে একটু ভিডিও করে নিলাম, ভীষণ ভালো লাগছিলো দেখে। আমরা যখন ঢুকেছিলাম অতটা ভিড় ছিল না, কিন্তু আমরা খাওয়ার সাথে সাথে দেখি তারপরেই অত ভিড় হয়ে গেল। খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমি একটু ভালোভাবে চারিদিকটা একটু ভিডিও করে নিচ্ছিলাম, কিন্তু এত ভালো লাগছিলো দেখতে যে কি বলবো আর। তো চলো এবার আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। এই দেখো ফ্রেন্ডস, খাওয়া হয়ে গেল, এখন বেরিয়ে যাচ্ছি।
আর কি বলতো বন্ধুরা, হায়দ্রাবাদ সিটিতে না এত পরপর এত রেস্টুরেন্ট বিভিন্ন দেখলে মনে হয় যেন সবসময় একটা না একটা কিছু অনুষ্ঠান হচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গেল, এখন আমাদের এখানেই গাড়িটা পার্ক করে রেখেছিলাম, তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি। এবারে গন্তব্য হচ্ছে আমাদের বাড়ি। চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আমাদের বাড়ি চলে এসছে, বাড়িতে ঢুকেও পড়েছি। চলো গুড নাইট, টাটা। আবার নেক্সট ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো।